আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তো আজকে কিছু কথা বলবো আমার প্রবাসী ভাইদের জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন আমি আছি কেচিনে, তো আপনারা দেখতেই পারছেন। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার কথাগুলি প্লিজ সবাই শুনবেন মন দিয়ে। আমি আপনাদের আমি একটা ছোট মানুষ, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। আশা করি সবাই আমার কথাগুলি শুনবেন। এই যে সৌদি আরবে আমাদের বাংলাদেশিদেরকে দেশে পাঠাই দিচ্ছে দৌড়ে দৌড়ে, কেন জানেন? আমি কালকে একটা নিউজে দেখলাম, আমার অনেক খারাপ লাগছে। তো তাই আমি মনে করছি যে একটা ভিডিও বানাবো আমার প্রবাসী ভাইদের জন্য। কেন আমিও তো প্রবাসে থাকি, আজকে অনেক বছর ধরে আমিও প্রবাসে আছি। আমি থাকি আবুধাবিতে। তো আপনাদেরকে আজকে অনেক কথাই আমি বলবো, শেয়ার করব আপনাদের সাথে। তো আমার সাথে থাকেন। তো আজকে আমার টপিক হচ্ছে যে সৌদি প্রবাসী ভাইদের নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। তো দেখেন, আপনারা যে ওখানে সৌদির সালমান সৌদি সরকার ওনার ছবি নিয়ে যে আপনারা এরকম করলেন, অসম্মানী করলেন ওনাকে। উনি একটা দেশের প্রধান, হ্যাঁ, একটা দেশের একটা রাষ্ট্রের একটা রাজা উনি, ঠিক আছে? তো ওনাকে নিয়ে যে আপনারা এই অসম্মানীটা করলেন, ওনার ছবি গলায়, ওনার ছবিতে জুতার মালা পরাই দিচ্ছেন, ওনার ছবিতে আগুন দিচ্ছেন, ঠিক আছে? তা আপনারা কি এতটুকু মনে করেন নাই, এতটুকু চিন্তা আপনাদের মাথায় ঢুকে নাই যে আমরা এখানে কাজ করতে আসছি? এটা আমাদের দেশ না, এটা প্রবাস। এখানে আমরা নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আসছি, নিজের ভালোর জন্য আসছি, হ্যাঁ, এখানে আমরা ইনকাম করার জন্য আসছি। তো আপনারা যে দেশে থাকেন না কেন, সে দেশের ইজ্জত সম্মান বজায় রেখে আপনাদেরকে চলতে হবে, ঠিক আছে? এটাই মানুষের পরিচয়। তা আপনারা সিরিয়ার জন্য, গাজার জন্য ওখানে, হ্যাঁ, যুদ্ধ চলছে, ওখানে মানুষ মারা যাচ্ছে, ওরা আমাদের মুসলিম ভাই, আমাদের কষ্ট লাগে, কিন্তু আপনারা দোয়া করতে পারেন, ঠিক আছে? আপনারা আল্লাহ কিছু দোয়া করতে পারেন যে আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক, ওনাদের জন্য যেন আল্লাহ একটা কিছু করে। আপনারা সবাই মিলে ওখানে প্রবাসীরা, হ্যাঁ, ওখানে সরকারের গলায় জুতার মালা দেন, ওনার ছবি আগুন দিয়ে পুড়ে দেন, রাস্তাতে আন্দোলন করেন। এটাকে আপনি নিজের দেশ পাইছেন? এটা হচ্ছে প্রবাস, এটা হচ্ছে বাইরের দেশ। ওনাদের দেশে আমরা কাজ করতে আসছি, ওনারা আমাদেরকে অনেক ইজ্জতের সম্মানে এখানে জায়গা দিছে। কেন? ওনাদের একটা বড় একটা রহমত আমাদের উপরে আছে, তাই আমরা এখানে কাজ করে আমাদের ফ্যামিলিকে সুখে রাখতে পারি, হ্যাঁ, নিজে ভালো থাকতে পারি। আপনাদের এটা চিন্তা করার দরকার। আপনাদের এটা চিন্তা করার দরকার যে আমরা একটা রাষ্ট্রের রাজাকে, হ্যাঁ, অসম্মানী করছে, এটাকে আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য ভালো হবে? হ্যাঁ, আপনারা কি একটুও চিন্তা করেন নাই যে এই কাজগুলি করলে যে আমাদের দেশের নাম খারাপ হবে, আমাদের সমস্যা হবে, আমাদের রোজগারের সমস্যা হবে? আপনারা এই কথাটা একটুও চিন্তা করেন নাই? কিভাবে পারলেন আপনারা যে একটা রাষ্ট্রের সরকারকে, রাজাকে আপনারা এরকম অসম্মানী করার জন্য? আপনারা কি শুধু একা মুসলিম আর দুনিয়াতে কোনো মুসলিম নাই? হ্যাঁ, আপনারা দেখেন, এই যে দেখেন ইন্ডিয়ান বলেন, ওনাদেরকে কেন সব লাস্টে ভিসা খোলা? ওনাদের কেন সব লাস্টে ওনাদেরকে ডাকে? কেন জানেন? ওনারা সবাইকে ইজ্জত সম্মান করে, সব দেশে যে নিজের আইন কানুন মেনে চলে। ওনারা এরকম কিছু করে না যে আরেকটা দেশের মানুষের ক্ষতি হবে কি অসম্মানী হবে। কিন্তু আমরা বাঙালিরা, বুঝছেন, আমরা বাঙালিরা কি ভুলে যাই যে এটা আমার দেশ না, আমরা এখানে কাজ করতে আসছি, সার্কি করতে আসছি। এখানে আসছি বিলে আজকে আমরা অনেকজনের সফলতা হইতে পারছি, অনেকজনে আমাদের ভালো ফ্যামিলি চলতে পারতেছে, ঠিক আছে? আমিও প্রবাসে থাকি, আমিও আজকে অনেক বছর এখানে আবুধাবিতে, হ্যাঁ, আমি আপনাদের প্রবাসী বোন, আমি একটা মেয়ে হয়ে আজকে আমি অনেক বছর ধরে এখানে থাকতেছি। কেন জানেন? এখানে আমার ভালো লাগে, এখানে আমাদের নিরাপত্তা আছে, আমাদের ইজ্জত সম্মান নিয়ে শান্তিতে থাকতে পারি। এখানে আমাদের কোনো ভয় নাই, ঠিক আছে? আমরা এখানে যদি লিগ্যাল ভাবে থাকি, এখানে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। যদি আপনি লিগ্যাল হয়ে থাকেন, যদি আপনি ভালো কাজ করেন, এখানে কেউ আপনাকে কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? আর আপনি যদি লিগ্যাল না হন, তাহলে এখানে আইন আপনাকে দৌড়ে দেশে ফাটাই দিবে, আপনাকে ভিসা ছাড়া এখানে লাগবে না, এটার নিয়ম আছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি সবকিছু মেনে চলেন, এখানে আপনাকে কেউ কষ্ট দিবে না, ঠিক আছে? এখানের পুলিশ, এখানের নিরাপত্তা বাহিনী, এখানের পুলিশ, এরা অনেক অনেক ভালো, এরা অনেক ইজ্জত সম্মান করে এখানের মানুষদেরকে, ঠিক আছে? সব দেশের মানুষদেরকে। কেন? ওনারা একটু কিছু হইলে ওনারা সাথে সাথে চলে আসে, ঠিক আছে?
যে কোনো কেস হোক না কেন ওনারা দেখে। আমাদের দেশের পুলিশের মতন না, এখানের পুলিশ, আবুধাবি পুলিশ বলেন, সৌদির পুলিশ বলেন, হ্যাঁ ওনারা অনেক ভালো, অনেক মানে অনেক ভালো আমার কথা মতন। তো আজকে এই ভিডিওটা করা এই কারণে, প্লিজ আপনাদেরকে আমি হাত জোর করে, প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা এই কাজগুলি করবেন না, ঠিক আছে? আপনারা যে কোনো দেশে যান না কেন ওখানে ইজ্জত সম্মান বজায় রেখে আপনারা থাকবেন, ঠিক আছে? এটা বাংলাদেশ না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কি আমরা নিরাপত্তা পাই? আমাদের নিজের দেশে আমরা নিরাপত্তা পাই বলেন? আমাদের নিজের দেশে আমরা কি বলে সবকিছু নিয়ে চলতে পারি বলেন? আজকে আপনাদের নিজেদের দোষে আমাদের বাংলাদেশের মানুষের অনেক কষ্ট হয়ে যাবে। কেন? এখন ভিসা বন্ধ করে দিবে, ভিসা দিবে না আপনাদের এই ভুলের কারণে। আপনারা আরেকবারও এরকম ভুল করছেন, ঠিক আছে? অনেক মানুষকে আবুধাবি থেকে ধরে ধরে দেশে পাঠাই দিছে, হ্যাঁ জেলে নিয়ে গেছে। তাহলে আপনারা কেন আপনাদের নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন বলেন? এটা আপনারা চিন্তা করার দরকার। এটা প্রবাস। প্লিজ আপনারা এই কাজগুলি করবেন না। এই কাজগুলি থেকে দূরে থাকবেন। আপনাদেরকে যারা বুদ্ধি দেয় না তাদের বুদ্ধি আপনারা কখনো শুনবেন না। কেন জানেন? আপনি এখানে দেখেন অনেক দেশের রাজারা আছে, অনেক দেশের সরকার আছে, তারা কেন কথা বলতেছে না? তারা বুঝে, হ্যাঁ তারা বুঝে কখন কথা বলতে হবে। আপনারা পাবলিক হয়ে একটা দেশের সরকারকে অসম্মানী করবেন, আপনাদেরকে কি ওরা ছাড়ে দিবে বলেন? এগুলি করবেন না প্লিজ। নিজের দেশের ইজ্জত সম্মান বজায় চলেন, ঠিক আছে? নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আমি প্রবাসী একটা মেয়ে, আমি এখানে থাকি, আমার অনেক ভালো লাগে। কেন? এখানে নিরাপত্তা আছে, এখানে সব সুযোগ সুবিধা আছে, তাই, ঠিক আছে? এখানে আপনি কষ্ট করলে আপনার ফল আছে, ঠিক আছে? এরকম না যে কি সাথে সাথে আপনি সবকিছু পাবেন। এখানে এসে আপনাকে কষ্ট করতে হবে, আপনি নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজের যোগ্যতা আপনার গড়ে নিতে হবে, ঠিক আছে? তো আজকে আপনি 10 জনের কারণে আজকে অনেক মানুষের ফেডে লাত্তি, ঠিক আছে? কেন? ওনাদেরকে ধরে ধরে এখন বাংলাদেশে পাঠাই দিবে। তো আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। প্লিজ আপনারা এই কাজগুলি করবেন না, এই কাজগুলি থেকে দূরে থাকেন, ঠিক আছে? আমাদের দেশটা এখন বুঝছেন কি বলবো, আমাদের দেশে তো একটা শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নাই, একটা শিশু মেয়ে ওটা পর্যন্ত নিরাপদ নাই, ঠিক আছে? আর আমরা এখানে অনেক নিরাপদ আছি, ঠিক আছে, বাইরের দেশে। তো সব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।